আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো আছো? আমরা আমাদের আজকের ক্লাসটা সাজিয়েছি একটা গুরুত্বপূর্ণ পার্ট দিয়ে, আর সেটা হচ্ছে টেন্স। টেন্স নিয়ে টেনশিত থাকে সবাই, তাই নয় কি? তোমরা এই পর্যন্ত যত জায়গায় ইংরেজি শিখতে গিয়েছো বা পড়তে গিয়েছো, শুরুতেই টেন্সকে ধরা হয়েছে। কিন্তু একটু খেয়াল করেছো কি, আমি তোমাদেরকে যখন বেসিক গ্রামার শেখাচ্ছি তখন কিন্তু তোমাদেরকে টেন্স দিয়ে শুরু করে নিই, বিকজ আমি তোমাদের মাথা থেকে টেন্সের যে ভয়টা আছে সেই ভয়টাকে কাটিয়ে তুলতে চাচ্ছি। আমাদের বেসিক টার্গেট কোথায়? আমাদের ফুলফিল টার্গেটটা কখন হবে? আমরা যখন একটা সেন্টেন্স মেক করতে পারবো, আমরা যখন একটা প্যারাগ্রাফ লিখতে পারবো, কম্পোজিশন লিখতে পারবো, তখনই বুঝবো যে আমাদের ইংরেজি রিটেন পার্ট শেখা শেষ। সেজন্য আমরা শুরুতে রুট থেকে ধরেছি। কোন রুটটা? আমরা প্রথমত ওয়ার্ড বেসিস শিখেছি। ওয়ার্ড বেসিস কিভাবে শিখলাম? পার্টস অফ স্পিচ দিয়ে শিখেছি, তাই না? পার্টস অফ স্পিচ দিয়ে শিখেছি। তারপরে আমরা সেন্টেন্স বেসিস শেখা শুরু করেছি। কিভাবে সেন্টেন্স বেসিস শেখা শুরু করেছি? আমরা স্টেটমেন্ট কিভাবে গঠন করে সেটা শিখেছি, এবং কিভাবে সেন্টেন্স মানে হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড স্ট্রাকচারটাও আমরা শিখেছি। এবার আমাদের শিখার পালা হচ্ছে টেন্স। কারণ সেন্টেন্স তৈরি করার সময় কাল বা সময়ের জ্ঞানটা খুবই প্রয়োজন। সুতরাং আজকের টপিকস আমাদের কি? আমাদের টুডেজ টপিক হচ্ছে টেন্স, আর এগুলো ছিল আমাদের প্রিভিয়াস টপিকস। ওকে, আমরা আমাদের আগের ক্লাসে এগুলোকে শিখে ফেলেছিলাম। তাহলে আমরা টেন্স নিয়ে কথা বলবো। মূলত টেন্সটা কি বলতে পারবা? একটা মানুষ যখন বর্তমান অবস্থান করছে, কোথায় অবস্থান করছে? বর্তমানে। অর্থাৎ আমি এখন ক্লাস করাচ্ছি, তুমি ক্লাস দেখছো, এটা বর্তমান অবস্থা, এটা হচ্ছে প্রেজেন্ট। এই প্রেজেন্টের আগে অতীতে সে যে টাইমটা কাটিয়ে আসছে সেটা ছিল তার পাস্ট, এবং ভবিষ্যতে যেটা সে কাটাতে যাবে সেটা হচ্ছে তার ফিউচার। তাহলে আমরা কি জানলাম? একটা মানুষের পুরো জীবনটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। সেম হেয়ার, একটা সেন্টেন্সকে আমরা টেন্সের যদি চিন্তা করতে যাই তিন ভাবেই ভাগ করা যায়। একটা হচ্ছে প্রেজেন্ট করা যায়, একটা পাস্ট হিসেবে করা যায়, একটা ফিউচার হিসেবে করা যায়। যদিও আমাদের সিরিয়ালটা আসা উচিত ছিল পাস্ট, প্রেজেন্ট, ফিউচার এভাবে, কিন্তু আমরা শিখেছি কিভাবে? প্রথমে প্রেজেন্ট শিখেছি, তারপরে পাস্ট শিখেছি, তারপরে ফিউচার শিখেছি। তাহলে বলা যায় টেন্সের প্রকার কয়টি? তাহলে বলা যায় টেন্সের প্রকার তিনটি। এখন কথা হচ্ছে, যারা গ্রামার তৈরি করেছেন আমাদের নিজেদের সহজে বোঝার জন্য এই প্রত্যেকটা কালকে, অর্থাৎ অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, এই তিনটা কালকেই তারা চারটা ভাগে আলাদাভাবে ভাগ করেছেন। কি কি? একটা হচ্ছে সিম্পল, যেটাকে আমরা ইনডিফিনিট বলে জানি। কি বলে জানি বলো তো? ইনডিফিনিট বলে জানি। আরেকটা হচ্ছে কন্টিনিউয়াস, আরেকটা হচ্ছে কন্টিনিউয়াস, আরেকটা হচ্ছে পারফেক্ট, আরেকটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে কি দাঁড়ালো? প্রত্যেকটা কালই, অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, প্রত্যেকটা টেন্সই কিন্তু আবার এই চার ভাগে বিভক্ত। প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এবং ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার কন্টিনিউয়াস। কি দাঁড়ালো তাহলে? ইন টোটাল টেন্সের কয়টা স্ট্রাকচার বেস কাল দাঁড়ালো, বা কয় ধরনের কাল বা কয় ধরনের সময় সম্পর্কে আমরা জানলাম? ইন টোটালি আমরা 12 ধরনের সময় সম্পর্কে জানলাম। তার মধ্যে এবার আসি কথায়, সহজ করে তোমার মনে রাখার জন্য টেন্সের 3 মেয়ে 12 নাতি।
টেন্সের 3 মেয়ে 12 নাতি, তার মধ্যে 3 জন হচ্ছে প্রতিবন্ধী, একজন চোখেই দেখে না, একজন হাঁটতে পারে না, আরেকজন কানে শোনে না, তাদেরকে আমরা প্রতিবন্ধী বলি। আসলে প্রতিবন্ধী না, তারা হচ্ছে কম সময় আমাদের ব্যবহারে কাজে আসে। এই গল্পটা কেন তোমাদেরকে বললাম জানো? যাতে তোমাদের ভিতরে টেন্সটা এভাবে ঢুকে যায় যে টেন্সের 3টা মেয়ে ছিল, 12টা নাতি ছিল। 12টা নাতির নাম কি? ওই যে প্রত্যেক ছেলেদের নাম প্রায় সেম সেম। একটা মেয়ের নাম হচ্ছে প্রেজেন্ট, একটা মেয়ের নাম পাস্ট, একটা মেয়ের নাম ফিউচার। আর তাদের প্রত্যেকের ছেলেদের নাম আলাদা আলাদা। একজনের নাম সিম্পল, তাকে ইনডিফিনিট বলেও ডাকে। আরেকজনের নাম কন্টিনিউয়াস, আরেকজনের নাম পারফেক্ট, আরেকজনের নাম পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কোনটা? আমি লাল কলম দিয়ে দেখাচ্ছি। এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার কন্টিনিউয়াস, এই 3 জনকে আমরা একটু অবজ্ঞা করি, তাদেরকে আমরা কাজে কম লাগাই এবং আসলেই তারা ব্যবহৃত হয় কম। তাই বলে কি শিখতে হবে না? শিখতে হবে, কিন্তু জেনে নিতে হবে এদের আসলে ব্যবহারটা হয় না। তাহলে আমরা যদি একটু সহজ করে গুছিয়ে লিখি, তাহলে এভাবে আঁকিবুকি না দিয়ে যে সহজ করে স্ট্রাকচার বেস করার জন্য আমরা গুছিয়ে লিখি, তাহলে কি দাঁড়াবে? স্ট্রাকচারটা এখানে দাঁড় করাচ্ছি, একটা ডায়াগ্রাম। টেন্স কয় প্রকার? 3 প্রকার। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রত্যেকটা আবার 4 প্রকার। কি কি? সিম্পল অথবা ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। এবার আসো কথায়, সিম্পল মানে কি? সিম্পল মানে তো সিম্পল, সাধারণ, অ্যাজ ইউজুয়াল যেটা হওয়ার কথা সেটাই সিম্পল। তাহলে আমরা সিম্পল মানে এতটুকু জেনে রাখলাম। কন্টিনিউয়াস মানে কি? কন্টিনিউয়াস মানে হচ্ছে চলছে তো চলছে। কন্টিনিউয়াস মানে হচ্ছে রানিং যে সময়টা, কারেন্ট যে টাইমটা, এটা কি বলবো? কন্টিনিউয়াস। পারফেক্ট মানে কি? পারফেক্ট মানে হচ্ছে একটু আগে বৃষ্টি হয়ে গেছে বা ঝড় হয়েছে, তার ঠান্ডাটা এখনো লাগছে, কাজটা একটু আগে হয়েছে কিন্তু তার রেজাল্টটা এখনো বর্তমান। অর্থাৎ সামান্য আগে কোনো ঘটনা ঘটেছে কিন্তু তার ফলাফলটা বর্তমান আছে, তাকে বলবো পারফেক্ট। আর পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি? পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে পারফেক্ট প্লাস কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস কি? পারফেক্ট প্লাস কন্টিনিউয়াস, অর্থাৎ একটু আগে কোনো কাজ চলমান ছিল, তার রেজাল্টটা এখনো আছে, সেটাই পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা কি জানালাম? টেন্সের 3 প্রকার হচ্ছে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। ওকে, টেন্সের 3 প্রকার কি? প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। আর প্রত্যেকটা আবার 4 প্রকারে বিভক্ত। ওকে, তাহলে তোমরা এই স্ট্রাকচারটা তুলে নাও খাতায়। এই ডায়াগ্রামটা তোমাদের খাতায় তোলা হলে তারপরে আমি দিচ্ছি কিভাবে গঠিত হয়। আমরা কিন্তু এই 12টা প্রকারের 12টা গঠন এইভাবে দেখাবো না, তোমাদের মাথায় রাখার জন্য, মনে রাখার জন্য আমরা সহজ করে দেখাবো। যেমন ধরো সিম্পল বা ইনডিফিনিট। আমি দুইবারই 2 শব্দটা লিখেছি, কারণ হচ্ছে তোমরা যারা সিম্পল শিখে অভ্যস্ত তারা সিম্পল শিখে, ইনডিফিনিট শুনে যারা অভ্যস্ত তারা ইনডিফিনিট শোনো। তারপর হচ্ছে কন্টিনিউয়াস, তারপর হচ্ছে পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। হিসাবটায় আসো, এই প্রত্যেকটাই তো সন্তান, তাই না? প্রত্যেকটা ছেলে, প্রত্যেকেরই দেহের গঠন একই রকম, শুধু কিছু কিছু জায়গায় চেঞ্জ হয়। কিভাবে চেঞ্জ হয়?
সিম্পলটা বেসিক স্ট্রাকচার রাখে, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। কন্টিনিউয়াসটাও বেসিক স্ট্রাকচার রাখে, সাবজেক্ট, বি ভার্ব, বেসিকের রুল অনুযায়ী ভার্বের সাথে আইএনজি এবং অবজেক্ট। পারফেক্ট রাখে সাবজেক্ট, টু হ্যাভ ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল, আমি ভার্ব পিপি লিখে রাখছি, আচ্ছা ভিপিপি লিখি, ওকে সহজ করার জন্য ভি পি পি লিখলাম, যেটাকে আমরা আবার V3ও বলে থাকি, তাই না? ভার্বের পাস্ট পার্টিসিপল কি V3 বলি না? তারপর অবজেক্ট। আর পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে পারফেক্ট প্লাস কন্টিনিউয়াস। সাবজেক্ট থাকবে, পারফেক্টের কি থাকবে? টু হ্যাভ ভার্ব থাকবে। এবার বি ভার্বের কোনটা থাকবে? বিন থাকবে। কেন বিন থাকবে এটাও ব্যাখ্যা করে দিচ্ছি। যেহেতু বিন আছে, ভার্বের সাথে আইএনজি বসবে। ভার্বের সাথে কি বসবে? আইএনজি প্লাস অবজেক্ট। এই হচ্ছে তোমার চারটা টেন্সের স্পেসিফিক টাইম। সিম্পলের জন্য হচ্ছে এটা, কন্টিনিউয়াসের জন্য এটা, পারফেক্টের জন্য এটা, এবং পারফেক্ট কন্টিনিউয়াসের জন্য এইটা। আমাদের কিন্তু এখানে কিছু জিনিস শেখার আছে। সেটা কি? আমরা বলেছি বি ভার্বের পরে অল টাইম ভার্বের সাথে আইএনজি বসে। বি ভার্বের পরে অল টাইম ভার্বের সাথে আইএনজি বসে। এটা কিন্তু বেসিক রুলস। এই রুলস কখনোই ব্রেক করে না। যেই স্পেসিফিক জায়গায় ব্রেক করে সেটাও তোমাদেরকে জানাবো। আবার বলেছি টু হ্যাভ ভার্বের পরে ভার্বের সাথে V3 মানে ভিপিপি বসে। টু হ্যাভ ভার্বের পরে V3 মানে ভিপিপি বসে। এবং দেখো টু হ্যাভের পরে ভার্বের 3 নম্বর ফরম্যাট বসছে কিনা। টু হ্যাভের পরে কি বসেছে? আমরা বি ভার্বটা সম্পর্কে আগে জানতাম না, এভাবে লেখা হতো, আমরা পড়তাম বি ওয়াজ বিন। এই কোত্থেকে বললাম এটা? ডো, ডিড, ডান, গো, ওয়েন্ট, গন, ফ্লো, ফ্লিউ, ফ্লোন, ব্লো, ব্লিউ, ব্লোন। এভাবে কিন্তু আমরা পড়েছিলাম, মুখস্থও করেছিলাম, মনে আছে কি? সেখান থেকে বলেছি ভার্বের প্রেজেন্ট ফর্ম বি, পাস্ট ফর্ম ওয়াজ, পাস্ট পার্টিসিপল ফর্ম বি, বিন। তা টু হ্যাভের পরে কিন্তু ঠিকই আমরা বিন বসাইছি, বাট বিনটা তো হচ্ছে বি ভার্ব। বি ভার্বের কথা মনে আছে? আমরা একটা ক্লাসে করেছিলাম না, এম, ইজ, আর ওই যে অক্সিলারি ভার্বে। অক্সিলারি ভার্বে 3 প্রকার, টু বি, টু হ্যাভ, টু ডো। সেখানে বি ভার্বে কি বলেছিলাম? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন। ওই যে বিন আসছে, এবং বিন বি ভার্ব, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, অর্থাৎ বি ভার্ব যেখানে আসে সেখানে ভার্বের পরে আইএনজি যুক্ত হয়। এটা হচ্ছে প্রেজেন্ট এবং পাস্টের স্ট্রাকচারটা এরকম হয়। তো প্রেজেন্টের যে সিম্পল বা ইনডিফিনিট টেন্স, সেখানে আমরা সাবজেক্টের পরে ভার্বের 1 নাম্বার ফরম্যাট বসাবো। কি বসাবো? এটা একটু নক দিয়ে রাখো। ভার্বের 1 নাম্বার ফরম্যাট কি সেটা কিন্তু আমি শিখাবো। ভার্বের 1 নাম্বার ফরম্যাট মানে ভার্বের প্রেজেন্ট ফরম্যাট। ভার্বের প্রেজেন্ট ফরম্যাট বসবে, বাট পাস্ট টেন্সের বেলা কি বসবে? পাস্ট টেন্সের বেলা বসবে ভার্বের 2 নাম্বার ফরম্যাট মানে ভার্বের পাস্ট ফরম্যাট। তার মানে দেখছি আমরা প্রেজেন্ট এবং পাস্ট টেন্সের ইনডিফিনিটের যে স্ট্রাকচারটা সেম, শুধু চেঞ্জ হয় কোথায়? শুধু চেঞ্জ হয় ভার্বে। শুধু চেঞ্জ হয় কোথায়? ভার্বে। কন্টিনিউয়াসে বি ভার্বের মধ্যে চেঞ্জ হবে। বি ভার্বে চেঞ্জ হবে মানে কি? প্রেজেন্ট টেন্সে ব্যবহার হবে এম, ইজ, আর। পাস্ট টেন্সে ব্যবহার হবে ওয়াজ, ওয়ার। ওই যে ওইখান থেকে আনতেছি। প্রেজেন্ট টেন্সে বি ভার্ব হিসেবে কি ব্যবহার করা হবে? এম, ইজ, আর। পাস্ট টেন্সে কি ব্যবহার করা হবে? ওয়াজ, ওয়ার। এম কোথায় ব্যবহার করা হবে এটা আমি বিস্তারিত লিখে দিচ্ছি একটু পরে। পারফেক্ট টেন্সে সাবজেক্টের পরে টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্বগুলো কি? হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। হ্যাভ, হ্যাজ এই দুইটা বসবে প্রেজেন্টে, আর হ্যাড বসবে পাস্ট টেন্সে। পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে বিন বসবে। হ্যাভ, হ্যাজ বসবে প্রেজেন্টে, হ্যাড বসবে পাস্টে। এবার দেখো যদি ফিউচার করতে যাই, যদি আমি ফিউচার টেন্স আনতে যাই তাহলে কি লাগবে? যদি আমি ফিউচার টেন্স আনতে যাই তাহলে এই সাবজেক্টের পরে
শ্যাল অথবা উইল বসাতে হবে প্রত্যেকটা জায়গায়। সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল, সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল, এই সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল বসাতে হবে। আই এর সাথে শ্যাল বসে, উইল সাথে শ্যাল বসে। এখন আবার অনেকে বসায় না, বাকি সব ক্ষেত্রেই উইল বসে। শুধু উইল বসার কারণে দেখো এখানে যখন সাবজেক্টে তুমি ইন্ডিফিনিটে সাবজেক্টে যখন তুমি সাবজেক্টের পর যখন তুমি শ্যাল বা উইল বসাবা, অ্যাজ ইউজুয়াল শ্যাল বা উইলের পরে অল টাইম কি বসে? ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। কি বসে বলো তো? ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। আবার এখানে শ্যালের পরে বি ভার্ব কি বসাবা? শ্যাল ইম, এম, শ্যাল ইজ, শ্যাল আর না, বি ভার্বের পরে তোমরা বসাবা শ্যাল বি। কারণ কি বি ভার্বের একটা অংশ কিন্তু বি, বিন ব্যবহার হচ্ছে এখানে। তাহলে শ্যাল বি, উইল বি, এভাবে বসাবো। শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। ঠিক আছে? শ্যাল হ্যাজ কিন্তু আবার বসাতে পারছি, তবে স্পেসিফিক জায়গায় সেটা বলবো তোমাদেরকে। কিছু জিনিস আমি রেখে দিচ্ছি। কেন? তুমি একবারে সব যদি ঘুরিয়ে ফেলো সেই কারণে। তুমি শুধু বেসিক টার্মটা শিখো। এই বেসিক টার্মটা শেখার পরে তোমাকে আমি আবার আপগ্রেড টার্মে নিয়ে যাব। আপগ্রেড টার্মের পরে আপডেট টার্মে নিয়ে যাব। পারফেক্টে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, এভাবে বসাবা। তাহলে আমরা কি শিখলাম? প্রেজেন্ট এবং পাস্টের স্ট্রাকচারটা দেখলাম, প্লাস ফিউচারের স্ট্রাকচার দেখলাম। ফিউচারের মধ্যে সাবজেক্টের উপর একটা স্পেসিফিক শব্দ শ্যাল অথবা উইল, বেশিরভাগ সময় উইল ব্যবহার করা হয়। আর প্রেজেন্ট আর পাস্টের মধ্যে পার্থক্য কোথায়? প্রেজেন্ট এবং পাস্টের মধ্যে পার্থক্য হচ্ছে ভার্বগত পার্থক্য, আদার্স কোথাও পার্থক্য হয় না। তার মানে হচ্ছে টেন্সের পার্থক্যটা কোথায় আসে? এই যে টেন্সের ভেরি করে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, ভেরিটা কোথায় করে? ভেরিটা করে হয় বি ভার্বে, অর্থাৎ অক্সিলারি ভার্বে অথবা মেইন ভার্বে। এই অল্প কয়েকটা জায়গায় করে। এবার আমি যদি এটাকে ক্লিয়ার তোমাদেরকে লিখে দিই, তোমরা খাতায় তুলে নেবে। সেটা হচ্ছে, আমি তোমাদেরকে ক্লিয়ারলি লিখে দিচ্ছি, তোমরা খাতায় যেভাবে তুলে নেবে সেটা হচ্ছে লিখবে সিম্পল অথবা ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। 4 প্রকার। সিম্পল হচ্ছে সাবজেক্ট বসবে, আর বসবে, অবজেক্ট বসবে। ওকে, কন্টিনিউয়াসে তো সাবজেক্ট বসতেছে এবং সেই সাথে বি ভার্ব বসতেছে। কি বসতেছে? বি ভার্ব বসতেছে এবং ভার্বের সাথে আইএনজি এটা বসতেছে, অবজেক্ট বসতেছে। পারফেক্টে কি বসবে? সাবজেক্ট বসবে, টু হ্যাভ ভার্ব বসবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপাল ফরম্যাট মানে V3 বসবে, অবজেক্ট বসবে। আর পারফেক্টে সাবজেক্ট বসবে, যেহেতু পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, সাবজেক্ট বসবে। সাব দিয়ে কিন্তু আমি সাবজেক্ট বোঝাচ্ছি। সাব দিয়ে কি বোঝাচ্ছি? সাবজেক্ট বোঝাচ্ছি। এবার পারফেক্ট কন্টিনিউয়াস যেহেতু টু হ্যাভ, ভার্বগুলা বসবে এবং বিন বসবে। আর এখানে ভার্বের সাথে আইএনজি, যেহেতু বিন বসেছে ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট বসবে। হলো 4 প্রকার। আমি এখানে যে পরিবর্তনটা দেখিয়েছি এটা হচ্ছে প্রেজেন্ট এবং পাস্টের জন্য। এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, আছে কি? এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই। তার মানে সাবজেক্টের জায়গায় সাবজেক্ট সবসময় ক্লিয়ার বসতেছে, বি ভার্ব বা অক্সিলারি ভার্বের জায়গায় অক্সিলারি ভার্ব বসতেছে। এটা হলো প্রিন্সিপাল ভার্ব বসতেছে, এটা হচ্ছে অবজেক্ট বসতেছে। এই হলো গিয়ে আমাদের বেসিক স্ট্রাকচারটা। যখন আমি ফিউচারে চলে যাব তখন কি করতে হবে? এই প্রত্যেকটা সাবজেক্টের পর ফিউচারে চলে গেলে
এই প্রত্যেকটা সাবজেক্টের পর আমাকে কি বসাতে হবে? শ্যাল অথবা উইল বসাতে হবে। আর কন্টিনিউয়াস টেন্সে এই বি ভার্বের মধ্যে বি বসাতে হবে। এতটুকুই তো, তোমরা এই জিনিসটা লিখে নাও। ওকে, আমি এবার এটা মুছে দিচ্ছি। মুছে দেব কেন? মুছে দেব তোমাদেরকে এই ব্যাপারে আরেকটু ক্লিয়ারেন্স দেওয়ার জন্য, যে বি ভার্বটা কিভাবে কিভাবে বসে। আমরা বি ভার্ব সম্পর্কে কি জেনেছিলাম? আমরা বি ভার্ব সম্পর্কে জেনেছিলাম বি ভার্বে আছে এম, ইজ, আর, তারপর আছে ওয়াজ, ওয়ার। এগুলো ছিল প্রেজেন্ট ফর্মের। কি ফর্মে? প্রেজেন্ট ফর্মে। আর ওয়াজ, ওয়ার ছিল পাস্ট ফর্মের, রাইট? এবার দেখো এই যে এম শব্দটা, এম শব্দটা আমরা একটু মাঝখানে পার্সন শিখে গেছিলাম না? ফার্স্ট পার্সন, তারপর হচ্ছে সেকেন্ড পার্সন, থার্ড পার্সন শিখছিলাম, মনে আছে? প্রোনাউন করতে গিয়েও শিখেছিলাম, আবার নাউনের মধ্যে পার্সন শিখেছিলাম। ফার্স্ট পার্সনের বেলায় এম বসে, আই এম। কিন্তু ফার্স্ট পার্সনের প্লুরালে কি বসে? আচ্ছা, এটাকে আমি আরেকটু সাজিয়ে রেখে দিচ্ছি, পার্সন বেস শিখিয়ে দিচ্ছি। ফার্স্ট পার্সন সিঙ্গুলার, প্লুরাল, সেকেন্ড পার্সন তো অল টাইম সিঙ্গুলার প্লুরাল যা আসে তাই, তাই না? আর থার্ড পার্সন সেখানে সিঙ্গুলার আছে এবং প্লুরাল আছে। তো ফার্স্ট পার্সন সিঙ্গুলার কি বসবে? এম। প্লুরালে বসবে আর। সেকেন্ড পার্সন প্লুরাল সিঙ্গুলার যাই হোক সেখানে বসবে আর। সিঙ্গুলার থার্ড পার্সনে বসবে ইজ, প্লুরালে বসবে আর। এই এম, ইজ, আর কোথায় বসছে কিভাবে সেটা আমি দেখাই দিলাম। এটা হলো প্রেজেন্ট ফর্মের। কি ফর্মের? এটা হলো প্রেজেন্ট ফর্মের, ওকে। আর পাস্ট ফর্মে কি হবে? এম এর পরিবর্তে ওয়াজ বসবে, আর এর পরিবর্তে ওয়ার বসবে, আর এর পরিবর্তে ওয়ার বসবে, ইজের পরিবর্তে ওয়াজ বসবে, আর এর পরিবর্তে ওয়ার বসবে। আবার বি বলতে একটা শব্দ আছে, তাই না? বি, ওই যে শ্যাল বি, কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে শ্যাল বি, উইল বি। এই বিটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ ফিউচার ফর্মে বি যেখানে থাকে তার পরিবর্তে যদি তুমি পাস্ট ফর্ম করতে যাও, বি এর পাস্ট হচ্ছে ওয়াজ, সেভাবে করতে হবে। তাহলে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার কোথায় কোথায় বসলো সেটা কিন্তু আমরা দেখলাম। এবার আসো হ্যাভ, হ্যাজ, হ্যাড কোথায় বসে? হ্যাভ, হ্যাজ প্রেজেন্টে বসে, হ্যাড পাস্টে বসে। এবার কোন জায়গায় বসে? মানে প্রেজেন্ট ফর্মের কোন পার্সনে গিয়ে হ্যাভ বসবে, কোন পার্সনে গিয়ে হ্যাড বসবে সেটা দেখাচ্ছি। সেটা কিভাবে? আই এর সাথে হ্যাভ বসে, উই এর সাথে হ্যাভ বসে, ইউর সাথে হ্যাভ বসে, কিন্তু থার্ড পার্সনের পুরুষ হোক বা মহিলা হোক সিঙ্গুলার হলেই হ্যাজ বসবে। হ্যাজ বসবে শুধুমাত্র একটা জায়গায়, সেটা কোথায়? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে। কোথায় বসবে? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে হ্যাজ বসবে, আর প্লুরাল নাম্বারে হ্যাভ বসবে। সবগুলোর পাস্ট কি?
হ্যাভ অথবা হ্যাজ যাই হোক না কেন প্রত্যেকটার পাস্ট একটাই, সেটা কি হ্যাড। দ্য হ্যাড, এই হ্যাড হচ্ছে প্রত্যেকটার পাস্ট। তাহলে আমরা আমাদের বি ভার্বের এবং টু হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম পার্সন অনুযায়ী কোন কোন ফর্মটা বসে সেটাও শিখে গেলাম। ওকে, তাহলে আমরা এটা মুছে ফেলি। তোমরা তোমাদের এই ক্লাসটায় যা যা শিখলে সেটা হচ্ছে তোমরা টেন্সের স্ট্রাকচার শিখলে এবং কোথায় কোন বি ভার্বটা বসে সেটা শিখলে। এবার আসো আমরা ভার্বের ফরম্যাটটায় যাই। একটু আগে যে V1 বলেছিলাম, V2 বলেছিলাম, V3 বলেছিলাম না? V1 মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। V1 মানে কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম। V2 মানে কি? ভার্বের পাস্ট ফর্ম। কি ফর্ম? পাস্ট ফর্ম। আর V3 মানে কি? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এই তিনটা তোমরা জানো, যেভাবে জানো তোমরা কিভাবে ফ্লো, ফ্লিউ, ফ্লোন, গো, ওয়েন্ট, গন, ডো, ডিড, ডান। তারপর হচ্ছে কাট, 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 কাম, কেম, কাম। খেয়াল করে দেখো, এটা কিন্তু তোমরা তোমাদের যে কোনো গ্রামার বইতে এরকম বিশাল বড় চার্ট পাবা, অনেকগুলো ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ, স্ট্রং এবং উইক ভার্বের আলাদা আলাদাভাবে V1, V2, V3 মানে ভার্বের প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল তিনটা ফরম্যাটে দেওয়া আছে। দেখো এখানে ফ্লো ও আছে, এখানে ই হয়ে গেছে, আবার এখানে এন যুক্ত হয়েছে। ফ্লো ও আছে, এখানে ফ্লিউ হয়ে গেছে, ও এর পরিবর্তে ই এসেছে, এখানে আবার ফ্লো প্রেজেন্ট ফর্মের সাথে এন যুক্ত হয়েছে। আবার গোয়ের সাথে ওয়েন্টের কোনো মিলই নেই, গোয়ের সাথে ওয়েন্টের কোনো মিল আছে? মিলই নেই। আবার এখানে এন ই যুক্ত করে গন করেছে, ডোয়ের সাথে ডিডের কোনো মিলই নেই, আবার এখানে এন ই যুক্ত করেছে। আবার এটার মধ্যে কাট, 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 তিনটা একই রকম, তাই না? কাম, কেম, কামের সাথে কেমের কোনো মিল নাই, অথচ এই কাম ঠিকই আছে। তাইলে আমরা কি জানলাম? এই যে পরিবর্তনটা আছে এটা আমাদেরকে বাসায় বসে শিখতে হবে এবং মুখস্থ করতে হবে। বিকজ তুমি যখন সেন্টেন্সে বি ভার্ব ইউজ করবা তখন ভার্বের সাথে আইএনজি করবো। ও মাই গড, ওটা তো আমরা লিখিই নাই, ভার্বের সাথে আইএনজি কিভাবে করব? সেই জন্য আমি কি করেছি, আমি আর দুইটা ফরম্যাট বানিয়ে নিয়েছি। ফরম্যাট নাম্বার 4, V4। V4 কোনটাকে বলি? V4 বলি আমি ভার্বের সাথে আইএনজি যুক্ত করাকে আমি বলি V4। আরেকটা বাড়িয়েছি সেটা হচ্ছে V5। V5 কোনটাকে বলছি? ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করাকে। যদিও এই V4 এবং V5 এই দুইটাই V1 এর অংশ। V4 এবং V5 দুইটাই V1 এর অংশ, অর্থাৎ V1 থেকেই এগুলো তৈরি করতে হয়। যেমন এখানে আছে ফ্লো, আমি কি করলাম? ফ্লোয়িং, আইএনজি যুক্ত করলাম। আছে গো, করলাম গো দিয়ে আইএনজি, মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে তারপর আইএনজি। ডো, ডুইং, ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে আইএনজি। কাট, কাটিং, এখানে দুইটা টি। কাম, কামিং। দেখো খেয়াল করে, এখানে ই ছিল, কি ছিল? ই ছিল, তাই না? এই ইটা কিন্তু এখানে নাই, আছে? এই ইটা এখানে নাই, এখানে টি একটা, ভার্বের প্রেজেন্ট ফর্মে টি একটা, কিন্তু এখানে টি দুইটা। তার মানে V4 ভার্বের সাথে আইএনজি, সেখানেও কিন্তু আমাকে পরিবর্তন করতে হচ্ছে। তারপর হচ্ছে ভার্বের সাথে এস বাই এস, আমি বললাম কি প্রেজেন্ট ফর্ম থেকে এস বাই এস, এটাকে আমি প্রেজেন্ট ফর্ম থেকে নিয়ে আসছি। দেখো ফ্লো, গোস, ফ্লো এর সাথে এস লাগাইলাম, গো এর সাথে ইএস লাগাইলাম, ডাজের সাথে
ES লাগাইলাম, কাটার সাথে CUTS লাগাইলাম, কামের সাথে COMES লাগাইলাম। অর্থাৎ কোথাও কোথাও S বসে, কোথাও কোথাও ES বসে। তার মানে এই জায়গায় ES বসবে, সেটা নিয়ে আমরা আরেকদিন আলোচনা করবো। বাট আমি তোমাকে দেখাতে চাচ্ছি ভার্বের 5টা ফরম্যাট, অর্থাৎ ভার্বটা চেঞ্জ হয় এই 5 ভাবে, V1 এ, V2-তে, V3, V4, V5। অর্থাৎ তুমি ইচ্ছে করলে ভার্বটাকে 5 ভাবে আনতে পারো। তুমি একটু এবার বাড়িতে চেষ্টা করবে, তোমার যেই ধরনের গ্রামার বই আছে না কেন, সেই ধরনের গ্রামার বই থেকে এই 5টা ফরম্যাটে বাইর করা যায় কিনা। সেখানে তো 3টা দেওয়া আছে, তুমি 5টা তৈরি করার ট্রাই করবা। ওকে, এটা হচ্ছে তোমার জন্য বাইরের কাজ। তৈরি করে কিন্তু তুমি আমাকে পোস্ট করবা, অথবা আমার কমেন্টে তোমার খাতাটা ছবিটা তুলে তুমি দেখাবা, অথবা তুমি আমার পোস্টের মধ্যেই কমেন্ট লিখে দিতে পারো যে এভাবে এভাবে হচ্ছে। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম তোমাদের এই অংশটা তোমরা তুলে নাও, স্পেসিফিক উদাহরণগুলো লাগবে না, উদাহরণগুলো আমি মুছে দিলাম। তোমাদের তুলে নিতে হবে ভার্বের 5টা ফরম্যাট। কয়টা ফরম্যাট? ভার্বের ফরম্যাট। আবার ভার্বের ফরম্যাট না বলে বলি আমরা ফর্ম, ভার্বের ফর্ম, ভার্বের ফর্ম। অর্থাৎ কয়ভাবে ভার্বটা তৈরি হয়। ভার্বের ফর্ম হচ্ছে 5টা। তাহলে কি 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। বইতে 3টা আছে, আমরা 2টা বাড়িয়ে নিয়েছি আমাদের সুবিধার জন্য। ইন টোটালি ভার্বের ফর্ম কয়টা? 5টা। এই 5টা ফর্ম তোমরা খাতায় তুলে নাও। নিশ্চয়ই এতক্ষণে খাতায় তোলা হয়ে গেছে। তাহলে আজকের এই ভিডিও থেকে আমরা কি জানতে পারলাম? আমরা জানতে পারলাম টেন্সের প্রকারভেদ। টেন্স সম্পর্কে জানতে পারলাম কি? টেন্সের প্রকারভেদ জানতে পারলাম। জানতে পারলাম টেন্সের স্ট্রাকচার। জানতে পারলাম বিভার্ব, পার্সন ভেদে বিভার্ব, পার্সন ভেদে, অর্থাৎ কোন পার্সনে কি ভার্ব আসে, পার্সন ভেদে বিভার্ব জানতে পারলাম। টু হ্যাভ ভার্ব জানতে পারলাম, কোন পার্সনে, পার্সন ভেদে, পার্সন ভেদে না দিয়ে পার্সন ভিত্তিক দিয়ে, হ্যাঁ, পার্সন ওয়াইজ। পার্সন ওয়াইজ মানে পার্সন ভিত্তিক। পার্সন ভিত্তিক কোথায় বসবে বি ভার্ব এবং টু হ্যাভ ভার্ব সেটাও শিখলাম। আর সর্বশেষ কি শিখলাম? ফর্মস অফ ভার্ব, ভার্বের ফর্ম কয়টা সেটা শিখলাম। এই আজকের ভিডিওতে আমরা কি শিখলাম? এই 5টা বিষয়, 1, 2, 3, 4 এবং 5, এই 4 এবং 5, এই 5টা বিষয়ে আমরা আজকের ভিডিওতে শিখে গেলাম। ইনশাল্লাহ আমাদের পরবর্তী ভিডিওটা ভার্ব থেকে আরো, মানে যখন আমরা ভার্ব নিয়ে আরো বেশি কথা বলবো তখন এই জিনিসটা কাজে লাগবে। পরবর্তী ভিডিওতে তোমরা রাইট ফর্ম অফ ভার্ব করতে গিয়ে এটা একটা সুবিধা পেয়ে যাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।